মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি ফ্রাইডে। আজকে গোপালের পুজোটা দিয়েই রান্নার দিদিকে সব বুঝিয়ে জলখাবারটা খেয়েই বেরিয়ে যাব একটুখানি। মার তরফ থেকে মা বললো শাড়ি দেবো, আমাদের তো টিভি দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই যে আজকে আর গপুকে কি মিষ্টি করে একটা জামশুট পরিয়েছি, দেখুন এটা আগের বছর কিনেছিলাম। তো যাই হোক, দর্শনটা এইভাবে আজকে শর্টে করিয়ে দিলাম, পুজোটা পুরো দেখাতে পারলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। বিকেলে যেহেতু রিসেপশান, বড় মামা শ্বশুরের মেয়ের বিয়ের পর্ব শেষ। কালকে হলেই মামা শ্বশুরের মেয়ের বিয়ের পর্ব শেষ, আমরা তো টিভি দিলাম। আমি যাই হোক আইবুড়ো হাতে চুড়িদার দিয়ে একটা ডিউটি শেষ। কিন্তু আমার মার নিমন্ত্রণ যখন থাকে, মা বলে আমি কি দেবো, ওই মার শাড়ি কিনতে পাঠাচ্ছে। একটু দাঁড়াও, 5 মিনিট। তো বেরোলামই, যে গেলে টেলারে একটা শাড়ির ফলস পিকো ছিল, সেই কাজটাও সেরে নিলাম। আমাকে অর্চনা বিল দেবে না, কারণ আমি খুব ভুল করেছি, তার জন্য পানিশমেন্ট বিল থাকবে টেলারে। আমার মাল পাওয়া নিয়ে দরকার, আমার মাল পাওয়া নিয়ে দরকার কি। কালার গুলো ভালো লাগছে, গিফটের জন্য তো এই সমস্ত কালারই। চলো শাড়ি চুজ। চলো দাদা, টাটা। ওই দাদাকে বলি, দাদা আসলাম, টাটা। হ্যাঁ ভালো থাকবো। তো শাড়ি কেনা হলো মায়ের তরফের, যেটা এবার বিলিং সেন্টার হচ্ছে নিচে। সব পাল্টে গেছে, সব মুখগুলো পাল্টে, কেউ চেনা কেউ নেই। কি করে হলো কমে? হ্যাঁ রিক্সা, চল দিয়ে রিক্সা পেয়ে গেলাম। হ্যাঁ সোজা চলো বাটার কাছে, বাটার দিকে যে বাটা আছে ওখানে। এই যে আউট থেকে দুটো রোল, চিকেন রোল। কটা বাজে? কি সুন্দর প্যাকেজিং করে এসছে। আমিনি আর সালানের রোলটা প্যাকেজিংয়ে অন্যরকম। আচ্ছা কটা? 7টা। মানে খেয়ে বিয়ে বাড়ি যাবো আজকে। এই যে ছেলে এখন এসিতে বন্ধ করে, এখন ফাইনাল ইয়ার যেহেতু, নানা রকম কোম্পানির সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড সব চেষ্টা চারিত্রতে চলছে, কোনোটা ওর পছন্দ হচ্ছে তো কোনোটা কোম্পানি রিজেক্ট মারছে। তো সেই জন্য এটা ছেড়ে ওর ফাইনাল ইয়ারে নিশ্চয়ই বিয়ে বাড়িটার গুরুত্ব দিলে হবে না, সবটাই বজায় রাখতে আমরা এখন রোল আউদের খাচ্ছি, খেয়ে যাব। পরে রেডি হবো 7টা থেকে 9টা বলেছে মা, ডিস্টার্ব করবে না। আমি যে তুই তোর মতো বিয়ে বাড়ির যাও, এটা মোটামুটি ভালো জামা প্যান্ট পরে বসে থাক। হ্যাঁ তোমার ওষুধপত্র লাগতেই পারে, হ্যাঁ নিলে নাও, তোমার যেমন নাও। এই যে আমার মা রেডি, আমার ছেলে পরীক্ষা দিয়ে উঠেও রেডি হয়ে গেছে। চল চল চল, ছেলেদের আর কি সাজগোজ। চল নিয়ে নিবি ব্লেজার, বাবা এই গরমে স্যুট ব্লেজার এইসব পড়ছে। তো গপুকে সায়না দিয়ে দিয়েছি, চাবি নিয়ে নাও। কি গরম রে, রোদ মানে তোরও গরম হচ্ছে, মানে এসিতে ছিল বলে, তাও বলছে জামা ফোন পরিয়ে রেখেছিল। ও কি গরমে একদম ভালো লাগে না। পাক্কা 9টায় বেরোচ্ছি না, মনে হচ্ছে। কটা বাজে? 9টা, অনেক 5 মিনিট বাকি, তাই বললো বলে। এটা আগে চলেছিল না, এখন হ্যাঁ এই বাবু তুমি বাচ্চু না যে তাড়াতাড়ি করে চলে, এটাও একটা ঠিক আছে। ওরা খুব লয় থেকে যায়, সেটাই। রাজা প্যালেসে আজকে বিয়ে বাড়ি নেই, আজকে তো আসলে বিয়ের দিন না, তাই না? আজকে তো বউ ভাতটা যে যেরকম করবে। জ্যাম পড়ে মলে আসতে গেলেও, যখন আসিস। যা আরেকটু যা, আরেকটু যা, আরেকটু যা। হ্যাঁ এবার সামনে।
হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। আর রাধাকৃষ্ণর মন্দিরের সামনে আমরা পার্কিং করলাম, ভালো তো। সেনকোতে আসলে অবশ্যই এইখানেই রাখা হয়, কিন্তু এই যে এখন এতটা আমার হাঁটতে হবে এটাই বিরক্ত। তোকে ফোনটা দে। বিয়ে বাড়ি আসতে গিয়ে আমি প্রথম অনেকদিন পর, মানে অনেক বছর পর এত হাঁটছি, যেখান থেকে নেমে রাস্তায় এত সাজুগুজু করে আমার হাঁটতে ভালো লাগে না বিয়ে বাড়ির সাজে। আমি আর হ্যাঁ চলো, হ্যাঁ ঠিক আছে, আসো মা। মানে বলে না এক স্টপেজ দূরে, বেশি দূরের না, সেটাতেই এত এত ঘুরে, মানে পার্কিংটা এত ঘুরেও বাবা। এটাই এটাই ওরে আমাকে কি করে সবই আমি এটা দৌড়ে ওঠা তো। খুব তাড়াতাড়ি এলাম বলো, চলো মা এসে পৌঁছালো। একজনের পর্ব শেষ করে একটু আশীর্বাদ করে দাও মেয়েটাকে গো। এই শোন, এই সাজে না বেশি সুন্দর লাগছে, সেদিনও একটা আলাদা সুন্দর ছিল। হ্যাঁ ঢুকলাম, দাঁড়া। বাড়ির সামনে আমাদের পার্কিং হচ্ছে কত দূর, এইটা তো বিশাল আইডিয়া। আর এই ব্যাপারটা কালকে বলেনি ফোন করা যায় না, বাজে জামাই হয়েছে না গো, বলেছে নিশ্চয়ই, তাই এটা ফটো তুলছি। মামি দেখি একটু পার্লারের সাজ সেজে এলে মা। মা 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 কোথায়? আসতে বল। মামি মামি মামি, ফিরে ইমান কি মিথ্যে কথা বলিস বাবা, দাঁড়াও। এই যে মামি, তোমাকে খুঁজেই পাচ্ছে না মা। এই তো মা, খুঁজেই পাচ্ছে না। না না, তোমাকে চেনা যাচ্ছে না, মা খুঁজে বেড়াচ্ছে মামি কোথায়। তুই আছিস? তুমি আমার শাশুড়ির সাথে যতটা আলাপ ছিল আমার মার সাথে তো ছিল না আলাপ, না? আচ্ছা তোমাদের খুঁজছিলাম, বাকি দলটা কোথায় গেল? আমার ক্যামেরায় নেই, আমার ক্যামেরায় নেই না তুমি। ও মা, পার্টিটা তো যাদের তাদের কাছে যাব আগে না। ওর ইন্টারভিউ ছিল, সেকেন্ড থার্ড রাউন্ড অবধি গেছে। হ্যাঁ সেদিন অনেক ভালো তোমার চাকরি না, আমি খাই না কিন্তু ভাবলে তোমার চাকরি খাই না আমি আগে কেটে আমার মাকে দেখানো খাবে না, কিছুই খাবে না। সবার সামনে খাবে, কি পাগল। আমি আমার মার জন্য রাইস খুঁজছি, মাকে মোটামুটি একটা খাওয়া
প্লেন রাইস হয়নি, বিরিয়ানিও তো খাবে না, বিরিয়ানি হয়ও নি, বাঁচা গেছে। লাইটভাবে পোলাওটা মার খুঁজছে। এই ডেকোরেশনটা একটু তুলি। আমাকে অন্তত এখানে একটা স্টিল ফটো তুলে দিয়ে একটু বসে, তো আশা থেকে তো শুধু ওরকম চা খাবো রাত 10টার সময়, ওরা কাউকে সার্ভ করছে, নিচে খায়। চাটা ভালো হয়েছে, কিন্তু রাত 10টা বাজে না। হ্যাঁ, ওটা নিয়ম মেনে কিছুই হয় না। কি চাটা নাকি খুব ভালো হয়েছে সবাই বলছে, তাহলে খাই একটু। খাবো রন, আবার বললাম আমি তো আবার দুধ চা খাই না, রাত 10টার পর দুধ চা খাচ্ছি। এবারে আমার মার এই লোকেশনে ছবি তোলার জন্য এখন আমরা ফাঁকাই পাচ্ছি না। মা তুই কোথায় তাকিয়েছো? আমরা এখন ব্লগিং চলো। আমার মা তো কিছুই খায় ভেজ, তো আমার তোমার ভেজ এখানেই সব আছে, এখানে ভেজ সব খাবে। আচ্ছা রাইসটা দিল, ওসব খাবে না, রাইসটা দিল। আচ্ছা আমার মা খাচ্ছে এটাই অনেক, একটু রাইস খাবে আর আলু খাবে। কোপ্তা আছে, কোপ্তা। হ্যাঁ একটা দিন, আর গ্রেভি টেভি দিতে হবে না বলে, বাস বাস। আর একটু স্যালাড নিয়ে নাও, বেশি করে শশা নিয়ে নাও, শশা। বাটারস্কচের সাথে এই তো ম্যাঙ্গো, একটা স্পুন লাগিয়ে দে, স্পুন লাগিয়ে দে রন। আমার মা জল কি করছে এখানে দেখি। ও আর কিছু খাবে? যে খায় না তাকে কত আপ্যায়ন করছে, এই খাবে মা কিছু খাবে না, ওকে বাথরুমের গেল তো ওটা আরামে বসে খাই। আর আইসক্রিমটা ওই পোর্শনে এসে খাই। আর ওই যে এখানে ফাঁকা আছে না, আইসক্রিমটা এখানে নিয়ে বসে খাই। দিদাকে নিয়ে আয়। হ্যাঁ ধরে নাও মা। হ্যাঁ চলো, কটা বাজে? আমার ছেলের ঘড়ি দেখতে। ও বাবা দিদাকে ধর। 10:30 থেকে তো বলছিস, 11টা না 11টা থেকে এইটুকু বেল এত রাত্রে পড়ছি তারা। তো এখন বাজে 11টা বাজতে 5। ওপরে উঠে বাড়িতে ঢুকতে ঢুকতে 11টা বাজবে, কারণ গেটটা খুব ভারী বলে আমার ছেলে রাত করে ফিরলে খুব অসুবিধা হয়। তাও কাউকে পাওয়া গেল, তাও ভালো ফ্ল্যাটের একজনকে পাওয়া গেছে, নাহলে ছেলে একা একা গেটটা খুব টাইট হয়ে গেছিলো। তো আজকে রোজ মনে হয় যে গপু, হ্যাঁ রোজ খালি মনে হয় এসে গপু খাওয়াতে হবে। আজকে গপু খাওয়ানো ছিল। ওম শান্তি। আরে দিচ্ছি, সব তো রেডি করাই ছিল। চলো এসি অন করে দিই। তোমাদের এসিটা অন করো তো গিয়ে।
আসো, চলে আসো, বাবুকে দিয়ে দাও, বাবুকে হাতে দিয়ে এসো রিমোটটা। কেন এই ঘরে ছাড়া যায় না? তো যাও যাও যাও। তো কোথায় ফিরলাম, পাক্কা 11টা। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। আপাতত বিয়ে, বৌভাত সব অনুষ্ঠান শেষ। তো রোজকার মতো আবার আমার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে। টাটা, গুড নাইট।